বন্ধুরা সবাইকে আবারও স্বাগত। আমি আজিম স্যার তোমাদের সাথে আজকের ভিডিও লেকচারে অধ্যয়ন কোচিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢাকা বোর্ড 2017, 2016 এবং 2015 এই 3 সালে আগত রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং আমি এটা বিশ্লেষণমূলক উত্তর বলে দিব। তো বন্ধুরা, আমি আমার সামনে এখন যে প্রশ্নটা তোমাদের স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। 2017 সালের প্রশ্ন। তোমাদের সরকার যে সিলেবাসটা দিবে, বিশেষ করে যারা এখন নবম দশমে আসো বা অর্থাৎ এসএসসি তে আসো, তাদের জন্য গত 5 বছরের প্রশ্ন খুব ভালো মতো বুঝে সলভ করতে হবে। তোমরা দেখবা গভর্নমেন্ট যখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা দিবে তখনই তোমরা আমার এই কথার যৌক্তিকতা খুঁজে পাবা। ভালো মতো শেষ করতে হবে, কারণ হচ্ছে হুবহু আসবে না, কিন্তু এই আদলে আসবে। আচ্ছা, এখন দেখো ম্যানেজ। আমি প্রথমে বক্সের শব্দগুলো বলতেছি। আমাদের যেটা খেয়াল রাখতে হবে রাইট ফর্ম ভার্ব করার সময় প্রথমেই, সেটা হচ্ছে বক্সের ভিতরে যেই ভার্বগুলা থাকবে সেই ভার্বগুলোর অর্থ বের করা। এখানে যতগুলা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সবগুলি কিন্তু ভার্ব, এবং সঙ্গত কারণেই সবগুলা ভার্বই হবে, কেননা টপিকটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপর। এখন ভার্বের যে রূপগুলো আছে, কখনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কখনো ভার্বের সাথে আই এন জি যুক্ত হয়, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটাকে আমরা সংক্ষেপে পিপি ফর্ম বলি। এরপরে কখনো কোনো ভার্বের পাস্ট টেন্স হয়, কখনো কখনো টু বি অক্সিলারি ব্যবহার করতে হয়। মূল ভার্বের আগে টু বি অক্সিলারি ব্যবহার করে ওই মূল ভার্বটার সাথে হয় আইএনজি দিতে হয়, নাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। সবসময় মনে রাখতে হবে টু বি ভার্বের পরে মেইন ভার্বের দুইটা রূপ হয়। একটা রূপ হচ্ছে টু বি ভার্বের পরে মেইন ভার্বের দুইটা রূপ হয়। একটা রূপ হচ্ছে ভার্বের সাথে হয় তুমি আইএনজি যুক্ত করবা, যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন তুমি আইএনজি যুক্ত করবা। আর না হলে টু বি ভার্বের পরে আর না হলে টু বির পরে তোমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে যদি সাবজেক্ট নিজে কাজ না করে। অর্থাৎ আরেকভাবে বলা যায়, সেন্টেন্স সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের সাথে টু বি ভার্বের পরে আইএনজি, আর যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে মূল ভার্বের শেষে পিপি দিতে হবে। অর্থাৎ টু বি ভার্বের পিপি ফর্মটা বসবে। আবার মাঝে মধ্যে দেখা যায় মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, ক্যান কুড এগুলো ব্যবহার করতে হয়। সেন্টেন্সটা বা প্যাসেজটা যেই টেন্সেই থাকুক, মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম মূল ফর্মটাই বসে। তা আসো এবার আমরা এটা সলভে যাই। ম্যানেজ বুঝতে পারছো, যে কোনো ভাবেই হোক ম্যানেজ করা। ম্যানেজটা অনেকটা আমরা বাংলা শব্দের সাথে ব্যবহার করে ফেলি। এরপরে ইনভেন্ট, কোনো কিছু আবিষ্কার করা। রেস্কিউ মানে উদ্ধার, গিভ জানো, রানও জানো, একুয়ার মানে অর্জন করা, টিচ জানো, ওয়ার্ক, প্রিন্ট মানে বুঝতে পারছো কোনো কিছু ছাপা, গো জানো। এডিসন নেভার ড্যাশ টু স্কুল। আচ্ছা, এখন এখানে কোন টেন্স বসবে আমরা কিভাবে বুঝতেছি? এটা থমাস আলভা এডিসনের গল্প এবং গল্পটা অতীত হয়ে গেছে, এই জন্য আমরা এখানে কি দিব? ওয়েন্ট দিব। কখনো যায় না স্কুলে, নেভার ওয়েন্ট, WENT, তাহলে আমার গো শেষ, আমার গো এর কাজ শেষ। এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল, বক্সে ছিল গো, আমার এখানে আসছে ওয়েন্ট। কেন আসছে? প্যাসেজের উপর ডিপেন্ড করে। অল এডুকেশন, যত শিক্ষা, সকল প্রকার শিক্ষা, দ্যাট যেগুলো, হি এভার গট, গট মানে রিসিভ, পাস্ট টেন্স, দেখো গেটের পাস্ট টেন্স, হি গট
ড্যাশ টু হিম বাই হিজ মাদার। একটু লাইনটা দেখেন, দেখেন শিক্ষাটা কিন্তু নিজে নিজে কারো কাছে যায় না, হয় শিক্ষাটা কেউ না কেউ দিতে হবে। এই যেমন আমি তোমাদের পড়াইতেছি, অর্থাৎ এডুকেশনটা তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা হচ্ছে প্যাসিভ, তোমরা হচ্ছে প্যাসিভ, আমি হচ্ছে অ্যাক্টিভ। মানে আমি যদি সাবজেক্ট হই তাহলে আমার কাজটা আমি নিজে করতেছি, আর তুমি যদি সাবজেক্ট হও, আমাদের আজকের মূল কাজ হচ্ছে শিক্ষা প্রদান, আর তোমরা হচ্ছে গ্রহণ, তাহলে তোমরা প্যাসিভ। তাহলে এইখানে কিন্তু টমাস আলভা এডিসনের মা ছিল অ্যাক্টিভ, আর টমাস আলভা এডিসন বা এডিসন হচ্ছে প্যাসিভ, সে গ্রহণ করছিল। আবার প্যাসিভ বোঝার একটা উপায় আছে, দেখো বাই আছে, বাই হিজ মাদার, বাই হিজ মাদার। তাহলে এখানে এটারে প্যাসিভ করতে হবে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, নো প্যাসিভ ইজ পসিবল উইদাউট অ্যান অক্সিলারি ভার্ব, উইদাউট অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, all that education that he ever got was given, দেওয়া হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল টু হিম বাই হিজ মাদার। এবার তোমরা বুঝে গেছো ওয়াজটা কেন আসছে। অনেকে কিন্তু এগুলো বুঝে না, না বুঝা মুখস্থ করে। এখানে ওয়াজটা কেন আসছে, এই সেন্টেন্সটা প্যাসিভ, এই সেন্টেন্সটা প্যাসিভ। আর প্যাসিভে আমি কি বলছি, টু বির পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেখো গিভ, গেভ, গিভেন, এখানে গিভেনটা বসছে। বন্ধুরা তাহলে আমার গিভ দুইটা শেষ হলো, গো আর গিভ শেষ হলো। একদম ঠান্ডা মাথায় আগাইতে হবে, লাইনকে লাইন ধরে ধরে আগাইতে হবে। অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, হি ওয়াজ পুট টু ড্যাশ অন আ রেলওয়ে, হি ওয়াজ পুট টু ড্যাশ অন আ রেলওয়ে, মানে তাকে দেওয়া হয়েছিল। এটাও কিন্তু প্যাসিভ, দেখো এই যে ওয়াজ দেওয়া আছে, তাকে দেওয়া হয়েছিল কি করতে, কাজে, কাজে দিছিল, কাজে দিছিল। আর আমরা জানি এই যে শুধু টু যদি থাকে প্রিপোজিশন, শুধু টু, এটার পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে ওয়ার্ক আছে, এখানেও কি বসবে, ওয়ার্কই বসবে। হি ওয়াজ পুট টু ওয়ার্ক, তাকে কাজে দেওয়া হয়েছিল অন এ রেলওয়ে। হ্যাভিং আ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার্স, মানে সে, তার কাজ ছিল নিউজ পেপার নিয়ে, সংবাদপত্র নিয়ে প্রচুর কাজ, গ্রেট ডিল, অনেক কাজ ছিল। হি ড্যাশ টু পিক আপ দ্য আর্ট অফ, হি ড্যাশ টু পিক আপ দ্য আর্ট অফ ড্যাশ, আর্ট অফ, দেখো আমরা, আমি দেখে হি ম্যানেজড, সে ব্যবস্থা করে ফেলছিল, সামহাও সে ম্যানেজ করে ফেলছিল। ম্যানেজ এটা পাস্ট টেন্সে যাবে, অবশ্যই তোমরা বুঝতেছো। সাবজেক্টের পরে যদি ডাইরেক্ট ভার্ব বসাইতে হয় তাহলে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে এবং টেন্সের উপর ডিপেন্ড করে। আমরা দেখলাম এটা পাস্ট টেন্সে পুরো ঘটনা, তাহলে ম্যানেজ দিয়ে দিলাম। টু পিক আপ দ্য আর্ট অফ, এই যে অফ এর পরে টু ছাড়া অন্য প্রিপোজিশন, বাই, উইদাউট, ফর, আফটার, বিফোর, এগুলোর পরে এই যে অফ, ইন, এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। আর্ট অফ প্রিন্টিং, কিভাবে ছাপাইতে হয় এগুলো সে শিখা ফেলছিল। আমরা জানি কোনো জায়গায় কাজ করলে কিন্তু হাতে কলমে কিছু জিনিস আমরা শিখা ফেলি, তাই না। প্রিন্টিং, আর্ট অফ প্রিন্টিং। তাহলে লাইনটা কি হচ্ছে, হি ম্যানেজ টু পিক আপ, পিক আপ মানে কি, তুলে তুলে ফেলা, মানে শিখে ফেলা, এখানে হবে শিখে ফেলা। দ্য আর্ট অফ প্রিন্টিং, অর্থাৎ প্রিন্টিং এর শিল্পটা সে শিখে ফেলছিল। এবং হি প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন নেমড, এবং এক সময় সে কি করলো, কারণ নিজের নামে একটা সংবাদপত্র ছাপাই ফেললো, দ্য উইকলি হেরাল্ড। ওয়ান ডে হি ড্যাশ এ স্টেশন মাস্টার্স চাইল্ড, তোমরা এই গল্পটা জানো, হুইচ ওয়াজ নিয়ারলি ড্যাশ ওভার বাই আ ট্রেন, সে উদ্ধার করেছিল। হি এর পরে যে সাবজেক্ট পরে আবার ভার্ব বসাইতে হবে, তাহলে ডাইরেক্ট পাস্ট টেন্স, তাহলে কি হবে, রেস্কিউড, রেস্কিউড, বাঁচাইছিল। গল্পটা তোমরা সবাই জানো কিন্তু, রেস্কিউড আই স্টেশন, এই যে তাহলে এখানে রেস্কিউ গেল, রেস্কিউড আই স্টেশন মাস্টার চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি ড্যাশ ওভার বাই এ ট্রেন, মানে একদম রান, হ্যাঁ দেখো রান, রান, রেন, আবার যায় রান। এই যে ওয়াজের পরে ভার্বের কিন্তু পিপি বসছে, এই যে ওয়াজ নিয়ারলি, নিয়ারলি তো একটা অ্যাডভার্ব, তাহলে কি হলো এখানে, রান হবে, এটা আর ইউএন, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে নাই, এটা পিপি ফর্ম বসছে। আমরা জানি রান প্রেজেন্ট ফর্ম, রেন পাস্ট ফর্ম, আবার রান, আবার এটা পিপি ফর্ম, তোমরা এটা সবাই জানো। রান ওভার বাই এ মানে একদম তলায় যেতে নিছিল রেলগাড়ির। দ্য স্টেশন মাস্টার্স আউট অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার
স্বরূপ, কৃতজ্ঞতার স্বরূপ, taught him how to use the telegraph, তারে শিখাইলো যে টেলিগ্রাফ কিভাবে ব্যবহার করতে হয়। টট এই যে টিচার থেকে আসছে, টিচার থেকে আসছে কি টট, TAUGST। তাহলে আমার এখানে টিচও গেল, ম্যানেজ গেল, আর রইল মাত্র দুইটা, ইনভেন্ট আর অ্যাকুয়ার। হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ, ইয়ং এডিসন সুন, শীঘ্রই, ও মেধাবী ছিল, হ্যাঁ, শীঘ্রই সে অ্যাকুয়ার্ড করে নিছিল, অর্জন করে নিছিল। সুন অ্যাকুয়ার্ড, পাস্ট টেন্সে চলে গেছে, তোমরা জানো কেন গেছে। অ্যাকুয়ার্ড মানে অর্জন করা কোনো কিছু, acquired, ACQUIRED, acquired great skill at the telegraph when only 20 Edison dash a new telegraph, Edison কি আবার past tense, invented, invented, invented a new telegraph which was extremely useful। শেষ, সবগুলা শেষ। দেখো ঢাকা বোর্ড 2017 বন্ধুরা শেষ। তোমরা যারা ইউটিউবে দেখতেছো তোমাদের অবগতির জন্য বলতেছি, একটা লাইভ জুম ক্লাস আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড দিচ্ছি। অর্থাৎ তার মানে এখানে কোনো রকম এডিট টেডিট কিচ্ছু করি নাই আমি, ঠিক যেভাবে আমি ওদের পড়াচ্ছি ঠিক সেভাবেই তোমরা পাচ্ছ। তাহলে আমি প্যাসেজটা আবার পড়ি, উত্তরটা দেখো। এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল, এডিসন কখনোই স্কুলে যায় নাই, কোনোদিনও যায় নাই। যত শিক্ষা আছে, অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার, অর্থাৎ যত প্রকার এডুকেশন সে পাইছিল তার মা তাকে দিছিল। 12 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ 12, তার গরিবের ঘর, হি ওয়াজ পুট টু ওয়ার্ক অন রেলওয়ে, তাকে রেলওয়েতে কাজ করার জন্য দেওয়া হইল। হ্যাভিং আ গ্রেট ডিল উইথ টু ডু উইথ নিউজ পেপার্স, সংবাদপত্রের সাথে তার প্রচুর কাজকর্ম করতে হইতো। কোনোভাবে সে ম্যানেজ করে নিছে টু পিক আপ দ্য আর্ট অফ প্রিন্টিং, কিভাবে ছাপাইতে হয় সে এই আর্টটা সে শিখা নিল। অ্যান্ড প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন নেম দ্য উইকলি হেরাল্ড, এবং এক পর্যায়ে সে তার নিজের নামে একটা নিউজ পেপার তৈরি করে নিল, যেটার নাম হচ্ছে উইকলি হেরাল্ড। একদিন সে কি করলো, স্টেশন মাস্টার, তুমি বুঝো একটা বিশাল পদের, তার ছেলে প্রায় রেল লাইনের নিচে চলে যেতে নিছিল, রেলগাড়ি তার উপরে দিয়ে চলে যেতে নিছিল, সে এটা বাঁচাইলো এবং কৃতজ্ঞতা স্বরূপ রেলওয়ে মাস্টার তার শিখাইলো কিভাবে টেলিগ্রাফ ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়। টেলিগ্রাফ তো তোমরা বুঝো, আজকে যেটা আমরা টেলিফোন বলতেছি। হোয়েন অনলি 20 এডিসন ইনভেন্টেড নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। ধন্যবাদ সবাইকে। এবার আমি ঢাকা বোর্ড 2016 প্রশ্নে যাচ্ছি, 17 শেষ হলো, 16। বন্ধুরা ইউটিউবে যারা দেখতেছো তাদেরকে বলবো ভিডিওটা পজ করে তুমি খাতা কলম নিয়ে বসে যাও, আর তোমাদের কাছে এটা প্রশ্নটা থাকলে প্রশ্নটা সহ সামনে নিয়ে বসো, তোমাদের জন্য আরো উপকার হবে। আচ্ছা এখন দেখো বাংলাদেশ, এরপর এটা ঢাকা বোর্ড, এটা হচ্ছে 16। বিল্ড, বিল্ড মানে তো জানোই তোমরা, কোনো কিছু তৈরি করা। আইডল মানে অলস, রিমেম্বার জানো, বি ওয়ার্ক, ল্যাগ, ল্যাগ মানে পরে পড়ে যাওয়া, ল্যাগের পরে সেটা বিহাইন্ড হয়, হ্যাঁ, ল্যাগ বিহাইন্ড পিছনে পড়ে যাওয়া। রিচ বুঝছো, ডিপেন্ড বুঝছো, লিড বুঝছো, ফলো বুঝছো। লিড মানে কোনো কিছু নেতৃত্ব দেওয়া, ফলো মানে অনুসরণ করা। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, একটা মানে দেশের উন্নতি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এটা তোমরা সবাই জানো, এটা ডিপেন্ডস হবে, এটা সহজ একটা কোশ্চেন আসছিল 16 সালে। এটা হবে ডিপেন্ডস, কেন অ্যাস হয়েছে তোমরা জানো। ও আচ্ছা, এই প্যাসেজটা কিন্তু আগের প্যাসেজটা যেমন পাস্ট টেন্সে ছিল, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেটা এটা সাধারণ বর্ণনা, সাধারণ বর্ণনা, এটা পাস্ট টেন্সে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবচেয়ে যে জিনিসটা তোমার মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বাই এস, যেই কাজটা আমি এখানে করছি এখন। এখানে সাবজেক্ট হচ্ছে দেশের উন্নতি, এই যে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। ডিপেন্ডের জায়গা হচ্ছে ডিপেন্ডস, কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ দেশের উন্নতি নির্ভর করতেছে আমাদের সম্পদের যথাযথ ব্যবহারের উপর, সৎ ব্যবহারের উপর। উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, তাহলে কি হবে, লিড আ লেজি লাইফ। এখানে কোনো এস বা এস যুক্ত হয় নাই, দুইটা কারণ। একটা প্রথম কারণ হচ্ছে সাবজেক্ট দেখো উই, ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরালের সাথে কোনোদিনই এস বা এস যুক্ত হয় না। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে দেখো মোডাল অক্সিলারি উপস্থিত, শুড উপস্থিত, আর মোডাল অক্সিলারির পরে কোনোদিনও এস বা এস বা অন্য কিচ্ছু যুক্ত হবে না, বারবার একদম বেস ফর্ম হবে। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। লিড আ লেজি লাইফ, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, বিল্ড আপ,
বিল্ড আপ, ওই যে আবার শুড আছে, বিল্ডই হবে এখানে, অন্য কিছু সুযোগ নাই। বিল্ড আপ, বিল মানে তৈরি করা। আমাদের সবার উচিত আমাদের দেশকে গড়ে তোলা। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। যে টু এর পরে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলির পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু কয়েকটা টু আছে যাদের পরে আইএনজি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু, এদের পরে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি হয়। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। ইট শুড বি ড্যাশ দ্যাট, এই যে বি এর পরে বন্ধুরা দেখো, এই যে বি, এই বি এর পরে যদি গ্যাপ থাকে তাহলে এই গ্যাপের মধ্যে ভার্বের পিপি, এটা একটু খেয়াল রাখবে। এই যে বি ই বি, এই বি যদি থাকে তাহলে মূল ভার্বের পিপি হবে। উই শুড বি রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, রিমেম্বার এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপরে ইডি দিয়ে আমি পিপি করছি, পিপি করছি, এই যে পিপিটা করে ফেলছি দেখো। উই শুড বি রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, ইফ উই কি করবে, আমরা যেই দিনগুলো চলে গেল, ইফ উই ফলো, অথবা এখানে আরো অন্য কিছু দেওয়া যায়, ইফ উই আইডেল অ্যাওয়ে। আইডেল অ্যাওয়ে মানে কি জানো, মানে অলসভাবে দিন যাপন করা। ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, এই যে এখানে আইডল, হ্যাঁ আইডল হবে, আইডল হবে, আইডল হবে, আইডল, আইডি এল ই। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, উই ল্যাগ বিহাইন্ড, অথবা উই উইল ল্যাগ বিহাইন্ড, এনে উইল দিতে পারো, উই উইল দিতে পারো, উই শুড দিতে পারো, উই উইল দিতে পারো, উই উইল ল্যাগ বিহাইন্ড। কথা হচ্ছে স্যার এখানে উইলটা কেন হয়েছে, দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স। একটু দেখো, প্রশ্ন করতে পারো যে স্যার এখানে আপনি উইল কই পাইলেন, কিভাবে পাইলেন, আমাদের বুঝান, আমরা মুখস্থ করতে পারবো না। আমি তোমাদের সুন্দর করে বুঝাই, সেন্টেন্সটা আমি কাটা ফেলছি দেখো, সেন্টেন্সটা কেটে ফেলছি দেখো। ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, অথবা অ্যাওয়েটা কিন্তু আইডেলের সাথে দেওয়া যেত। ইফ উই আইডেল অ্যাওয়ে দ্য ডেজ, অর্থাৎ আমরা যদি দিনগুলি অলসভাবে কাটাই। এই দেখো এটা কোন কন্ডিশন, ইফের সাথে প্রেজেন্ট টেন্স আছে, এই যে ইফের সাথে প্রেজেন্ট টেন্স, কিভাবে বুঝছো, এই যে আইডেল অ্যাওয়ে, এটা প্রেজেন্ট টেন্স। আমরা তাহলে কি পড়ছিলাম, ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে এক পাশে, আরেক পাশে সাবজেক্টের পরে একটা মোডাল অক্সিলারি, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। এখন ওই মোডাল অক্সিলারির মধ্যে ক্যান দেওয়া যায়, মে দেওয়া যায়, উইলও দেওয়া যায়। যেমন ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, উই ক্যান ল্যাগ বিহাইন্ড, উই ক্যান ল্যাগ বিহাইন্ড, উই মে ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যেতে পারি। অথবা উই উইল, আমরা পিছনে পড়ে যাব, ল্যাগ বিহাইন্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড। এইবার তোমরা বুঝে গেছে উইলটা কেন আসছে। বন্ধুরা এইভাবে পড়লে কিন্তু, বেসিক সব পড়লে কিন্তু তোমাদেরই উপকার, তোমাদের উপকার। আমি কিন্তু বারবার বলছি যে আমি এখন যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলো তোমাদের যারা অলরেডি, তোমাদের তো নবম শ্রেণী শেষ, আর টেনে যারা, তাদের তো এসএসসি পরীক্ষা নকিং। সো তোমরা কিন্তু এখন সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছো। সো তোমাদের এখন গত 5 বছরের প্রশ্ন বুঝা শেষ করতে হবে। আমি আবারও বলতেছি, গত 5 বছরের প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, তুমি বোর্ড পরীক্ষায় 90% আনসার এমনিতেই করতে পারবা। আর তুমি বলতে পারো স্যার হুবহু কি কমন পড়বে, আমি বলতে পারি হুবহু 20% কমন পড়বে, বাকিগুলি নিয়মের মধ্যে 100 কমন পড়ে যাবে। যেমন এই যে এখন যেই কথাটা বললাম, দেখো উইলটা কিভাবে আসলো, প্রশ্নে উইল, উত্তরে উইল আছে, তুমি ক্যান দিতে পারো অথবা মে দিতে পারো। আচ্ছা এরপরে দেখো, এই জন্য বলছি উত্তরগুলা বুঝা বুঝা সলভ করতে হবে, শুধু আনসার শিট দেখলে হবে না, কিভাবে হইলেও বুঝতে হবে। দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যেই জাতিরা পরিশ্রমী, আর এখানে আরটা কেন হয়েছে, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ দ্য, পিনাকল মানে কি চূড়া, একদম পৌঁছিয়েছে, হ্যাভ রিস্ট, হ্যাভ রিস্ট। আমি বলতেছি কেন এটা হ্যাভ রিস্ট হইলো, হ্যাভ রিস্ট মানে পৌঁছিয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হইলো। বন্ধুরা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এখানে হ্যাভ রিচড হয়েছে, কারণ যারা উন্নতির শিখরে পৌঁছেছে সেই উন্নতিটা তো তারা এখনো এনজয় করতেছে। এই জন্য দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যেই জাতিগুলি পরিশ্রমী, পৌঁছিয়েছে, হ্যাভ রিচড দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। পিনাকল মানে কি চূড়ায়, উন্নতির একদম চূড়ায় আরোহণ করেছে। সো উই ফলো দেম। এখন দেখো উই ফলো দেমে কি হয়, আমাদের উচিত একটু অ্যাডভাইস করো,
তাহলে এই জন্য শুড অ্যাডভাইস করার সবচেয়ে সুন্দর অক্সিলারি কি শুড, তারপরে ফলোটা বসায় দাও। সো উই শুড ফলো দেম, এনে লাস্টের লাইনে ফলো, তুমি বুঝো পুরো সেন্টেন্সটা কিন্তু তোমারে অ্যাডভাইসিং সেন্টেন্স, পুরো অ্যাডভাইজিং সেন্টেন্স। এই জন্য লাস্টে আমি শুডটা দিছি, কারণ হচ্ছে অ্যাডভাইস করার মধ্যে সবচেয়ে মজার অক্সিলারি হচ্ছে শুড। তুমি মেও দিতে পারো, উই মে ফলো দেম, কিন্তু মেয়ের থেকে শুডটা বেশি ভালো হয়। বন্ধুরা, আমি এতক্ষণ ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন অ্যানালাইজ করতেছিলাম। অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা, ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তর দেওয়া, এটাকে বলা হয় অ্যানালাইজিং। আর মনে রাখবা সবসময় অ্যানালাইজ করবা, অ্যানালাইজ করে শিখবা, তাহলে তোমরা শিখতে পারবা। হুবু শুধু যদি উত্তর দেখো তাহলে শিখতে পারবে না, কেন যখন টিচার অ্যানালাইজ করবে তখন তুমি অনেক কিছু টিচারের মুখ থেকে শুনতে পারবা, জানতে পারবা। আর অ্যানালাইজিং ছাড়া ইংলিশ পড়া একদমই বেকার, অ্যানালাইজিং ছাড়া ইংলিশ পড়া একদমই বেকার। দেখো ঢাকা বোর্ড 2016, আমি প্রথমে 17 করলাম, এখন 16, তারপরে 15 করে ক্লাস শেষ করব। লাইনটা কি আছে? বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। উই শুড নট লিড এ লেজি লাইফ, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। বিল্ড আপ, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার ফ্রেজও। ফর দিস রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। No nation can prosper without industry. It should be remembered that industry is the key to success. If we idle the days away, we will lag behind. The nations that are industrious have reached the pinnacle of development. We should follow them. বন্ধুরা, আমি কিন্তু আগে অ্যানালাইজ করছি, অ্যানালাইজটা অবশ্যই বোঝার চেষ্টা করবা। আর আমি গত ক্লাসের আর আজকের দুইটা লিঙ্কই তোমাদের গ্রুপে দিয়ে দিব। বারবার বলতেছি আমার অ্যানালাইজিং গুলি খুব মনোযোগ ভাবে শোনো। এখন 2015-তে যাচ্ছি, আসো দেখো 5 বছর আগে আমরা চলে যাচ্ছি, 5 বছর আগে চলে যাচ্ছি আমরা। 5 বছর আগে তোমরা ক্লাস 4-এ ছিলে, হ্যাঁ 4-এর বার্ষিক পরীক্ষা দিছো এই টাইমে, মাত্র ছোট বাচ্চা ছিল প্রাইমারির, আজকে তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট। চিন্তা করো 5 বছর আগের কথা একটু যদি ভাবো, তুমি ছোট্ট একটা বাচ্চা ছিলা। বন্ধুরা, 2015 সাল ঢাকা বোর্ডে দেখেন কি আসছে, টেক। আমি প্রথমে বলছি বক্সের ভিতরে সবগুলা ওয়ার্ডই ভার্ব থাকবে সঙ্গত কারণেই, কারণ আমাদের টপিকটাই হইতেছে রাইট ফর্ম অফ ভার্ব, টপিকটাই তো ভার্ব নিয়া। টেক মানে নেওয়া, ওয়ার্ক মানে কাজ করা, কাম, ডোমিনেট মানে হচ্ছে কোনো কিছু নিচু করা, কোনো কিছুকে চাপ প্রয়োগ করা, কোনো কিছুকে একটু বল প্রয়োগ করা, কোনো কিছুকে বাধা প্রদান করা। হ্যাঁ, কিপ বুঝছো, কিপ মানে রাখা, কাম বুঝছো, কনফাইন মানে সীমাবদ্ধ করে রাখা, কোনো কিছু আটকায় রাখা, কন্ট্রিবিউট অবদান রাখা। বিয়ের ভিতরে কি কি আছে তুমি জানো, নিডও কি তুমি জানো? আচ্ছা, নিড মানে দরকার, নিড মানে চাহিদা। আচ্ছা আসেন, টুডে women are playing today women are playing an important role in all spheres of life. দেখেন 2017 সালে আমি করছিলাম এডিসনের ঘটনা, অর্থাৎ পাস্ট টেন্সের ঘটনা করছিলাম। তারপরে 16 সালে করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কোনো বর্ণনামূলক। এখনো কিন্তু আমি ওই বর্ণনামূলকেই আছি। তাহলে দেখো, আমরা উত্তরটা আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্ফিয়ার্স অফ লাইফ। জীবনের প্রত্যেক ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি স্টেজে কি লাগবে, মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তোমাকে কিন্তু প্রথম লাইন পড়েই বুঝতে হবে সেন্টেন্সটার টেন্সটা কোন দিকে বাড়ি দিচ্ছে। যেমন আমরা এডিসনেরটা যখন পড়ছিলাম ঢাকা বোর্ড 2017, তখন কিন্তু আমাকে আমার ব্রেনের পাস্ট টেন্স বাড়ি দিছে। এরপর যখন আমি পরেরটা 16 সালেরটা করলাম, ওই যে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ এটা কিন্তু আমাকে স্বাভাবিক একটা বর্ণনা, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুইটা মিলাইয়া থাকে। ঠিক এইটাও কিন্তু সেরকম, এনে মহিলাদের অবদানের কথা বলা হয়েছে আমাদের সমাজে।
টুডে উইমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পিয়ার্স অফ লাইফ। ওয়ান্স একদা, এই দেখো ওয়ান্স দে ওয়ার ড্যাশ বাই ম্যান। এই যে আমি কি বলছি, এই ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সাথে হয় আইএনজি বসবে, নাহলে পিপি বসবে। এখানে পিপি বসবে, পরিষ্কার বোঝা যায়, দেখো বাই আছে সাথে সাথে। কারণ আরেকটা নিয়ম আছে আমাদের, বাইয়ের আগে বাম পাশে যদি গ্যাপ থাকে তাহলে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেখো এক সময় তাদেরকে ডোমিনেট করতো কারা, পুরুষ দ্বারা, তারা ডোমিনেটেড হতো। ডোমিনেটেড, ডোমিনেট আছে প্রশ্নের মধ্যে, তাহলে এটা হয়ে গেল পিপি ফর্ম, তাহলে ডোমিনেট গেল। দেখো ডোমিনেটেড কেন হইলো, দুই ভাবে বলা যায়। দেখো ওয়াইডের পরে প্যাসিভে ভার্বের পিপি, কেন ওয়াইড একটা টু বি ভার্ব, আমরা জানি টু বি ভার্বের পরে সবসময় ভার্বের পিপি হবে কখন, যদি প্যাসিভ, আর এটা প্যাসিভ আছে দেখা যাচ্ছে, কারণ মেয়েরা নিজেরা নিজেদেরকে ডোমিনেট করতো না, পুরুষরা করতো, তাহলে এটা প্যাসিভ। মহিলারা হচ্ছে এখানে প্যাসিভ, আর মহিলাদের নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য এখানে প্যাসিভ বসছে। আর আরেকটা দ্বিতীয়বার দুইটা যুক্তি, দ্বিতীয় যুক্তি হচ্ছে বাইয়ের বাম পাশে, এই যে বাই প্রিপোজিশন বাইয়ের বাম পাশে যদি ভার্ব বসে তাহলে সেটা পিপি হয়, আবার বাইয়ের ডান পাশে যদি ভার্ব বসে তাহলে আইএনজি হয়, মনে রাখো। বাই ম্যান। আচ্ছা, দে আর নো লঙ্গার, এখন আর তারা নাই, সীমাবদ্ধ নাই তারা, এখন আর তারা সীমাবদ্ধ উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ডস হাউস, অর্থাৎ তারা এখন তার বাবার বাড়ি বা স্বামীর বাড়ির চার দেওয়ালের মধ্যে তারা এখন আর আবদ্ধ নয়, তাই এটাও কিন্তু প্যাসিভ। এই যে আর আছে, আর আছে, তাহলে কি হবে, কনফাইন্ড। কনফাইন্ড সীমাবদ্ধ, ইংলিশটা কিন্তু একটু আগে আমি তোমাদের প্রথমেই বক্সের মধ্যে বলছি, আবদ্ধ, সীমাবদ্ধ, এই যে কনফাইন্ড, এটাও প্যাসিভ হয়ে গেছে। আর পিপি হয়েছে কেন, ওই যে আর এর কারণে, আর এর কারণে। দে হ্যাভ ড্যাশ আউট অফ দ্য কিচেন, তারা কিচেন থেকে বেরোয় আসছে, হ্যাভের পরে ভার্বের পিপি, ভার্বের পিপি। দে হ্যাভ কাম আউট, কিভাবে হলো, কামের, কাম তো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্সে কেম, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল কেম, কাম, কাম, কেম, কাম, তাহলে এখানে আবার কি বসতেছে, কাম। দে হ্যাভ কাম আউট, দে হ্যাভ কাম আউট, they have come out of the kitchen and are dash, and are dash। দেখো এই আর এর পরে কিন্তু প্যাসিভ হবে না, কারণ তারা বের হয়ে আসছে নিজেরা, কাজও করতেছে কি নিজেরা, হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, মানুষের পাশাপাশি, পুরুষের পাশাপাশি, তাহলে ওয়ার্কিং। এখানে আইএনজি কেন হয়েছে তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু এটা সেন্টেন্সটা প্যাসিভ হয় নাই। আমি কি বলছি, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী কিন্তু ভার্ব বসে। এখানে দেখো এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, দে হ্যাভ কাম আউট, তারা বেরোয় আসছে, তা বেরোয় আসছে তারা নিজের তাগিদে, নিজের ইচ্ছায়, তাহলে এটা অ্যাক্টিভ, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ, অর্থাৎ মহিলারা অ্যাক্টিভ আছে, তাহলে কাজও করতেছে নিজের ইচ্ছায়, তাহলে আরের পরে ওয়ার্কড হয় নাই, হয়েছে ওয়ার্কিং, হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান। এই দেখো বাইয়ের পরে গ্যাপ, তোমরা সবাই জানো এটা, সবাই জানে বাইয়ের পরে গ্যাপ থাকলে আইএনজি, বাই ড্যাশ হায়ার এডুকেশন, বাই টেকিং। আচ্ছা ওয়ার্কের কাজ কিন্তু শেষ হয়েছে আমাদের, তারপরে কনফাইনের কাজ শেষ হয়েছে আমাদের, তারপরে কামের কাজ শেষ হয়েছে, এগুলো শেষ। দেখো আমাদের রয়েছে কিন্তু আর মাত্র অল্প কয়েকটা। বাই টেকিং হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, বাই টেকিং, টি এ কে আই এন জি, হায়ার এডুকেশন, দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। দে হ্যাভ ড্যাশ এবল টু প্রুভ দেয়ার ওথ। আচ্ছা টেক গেছে, এখানে টেকটা আমি দিয়ে দিচ্ছি, মানে তারা, তারা যে মানে শুধু বেরোয় আসছে কাজ করতেছে তাই না, তারা তাদের যোগ্যতাও প্রমাণ করছে। দে হ্যাভ ড্যাশ এবল, দে হ্যাভ বিন এবল, তারা হয়েছে, হ্যাভ বিন, এই যে বি থেকে আসছে বিন, বিন, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওথ। ওথ মানে কি, যোগ্যতা, অর্থাৎ কি তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে, যোগ্যতা প্রমাণ করতে কি হয়েছে, সক্ষম হয়েছে। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ যারা দেশের অর্থনীতিতে কি অবদান রাখে অথবা রাখতেছে, দুইভাবেই হয় সেন্টেন্সটা। তারা রাখতেছে, আমার কাছে রাখতেছে এটা বেশি ভালো লাগে, কারণ রাখে না বলে রাখতেছে বললে, দে আর তাহলে অবদান রাখে ইংলিশে কন্ট্রিবিউট, তাহলে আর এর পরে ভার্বের সাথে যেহেতু নিজেরা কাজ করতেছে তাহলে এটা প্যাসিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তাহলে কন্ট্রিবিউটিং, প্যাসিভ হবে না, কন্ট্রিবিউটিং। দে আর কন্ট্রিবিউটিং মাচ, তারা প্রচুর অবদান রাখতেছে টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, অথবা দে কন্ট্রিবিউট, দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি।
নাও ইট ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট মানুষের অর্থাৎ সরি পুরুষের, ম্যান বলতে এখানে পুরুষ বুঝুন, এখন পুরুষের রিয়েলাইজেশনে আসছে যে ওই যে আগে খালি চার দেওয়াল আটকায় রাখতে হবে এটা না। নাও ইট হ্যাজ কাম, ইট হ্যাজ কাম এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন কি এসেছে, জায়গায় তো না, যে রিয়েলাইজেশনটা আসছে সেটা কি চলে গেছে, আবার আবার কি চার দেওয়াল আটকায় ফেলছে না, ফলাফল এখনো বর্তমান আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং, কিপিং half of the population idle at home, রেখে, কিপিং, কিপিং মানে রেখে, মানে অর্ধেক জনগোষ্ঠীকে যদি তুমি মূর্খ বানায় রাখো এরপরে দেশের উন্নতি কল্পনা করে তাহলে জীবনও সম্ভব না। এনে কিপ, আচ্ছা কিপিং কেন হয়েছে, কিপিং কেন হয়েছে দেখো, ধন্যবাদ, একজন আমাকে মেসেজ দিছে, কিপ কেন হয় নাই। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম। সেন্টেন্সটা কিন্তু বিশাল বড়। এখন দেখো, নেভার পসিবল কখনো সম্ভব না, একটা ভার্বের পরে যখন দ্বিতীয় আরেকটা ভার্ব আসে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নেভার পসিবল মানে কি কখনোই সম্ভব না, এটা ভার্ব। নেভার পসিবল কখনোই সম্ভব না, তাহলে আরেকটা ভার্বের যখন আগমন ঘটলো দ্বিতীয় ভার্বের সাথে স্বাভাবিকভাবে কি ঘটলো, আইএনজি ঘটলো। কিপিং এটা আমরা সবাই কিন্তু জানি। স্টার্ট ওয়ার্কিং, স্টার্ট তারপরে যদি ওয়ার্ক দেই, স্টার্ট একটা ভার্ব, ওয়ার্ক কাজ করা, বা স্টার্ট রাইট, রাইটও একটা ভার্ব, তাহলে কি হবে দুই নম্বরে কে বসছে, এক নম্বরে স্টার্ট, দুই নম্বরে রাইট, তাহলে এক নাম্বারটার কোনো চেঞ্জ হবে না, দুই নাম্বারটার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে স্টার্ট রাইটিং, স্টপ টকিং, ওই যে টক ছিল টকিং হয়ে গেছে এরকম আর কি, অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, সো ইট ড্যাশ নো টেলিং দ্যাট ইট নিডস, নো টেলিং দ্যাট এটা বলার কোনো পড়া দরকারই নাই। নিডস কেন হয়েছে তোমরা জানো, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, it needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country, আর্থ সামাজিক অবস্থায় মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এটা ছিল ঢাকা বোর্ড 2015। বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিলাম তোমাদের, তোমরা যদি উপকৃত হও ক্লাসের মাধ্যমে তাইলে আমার ক্লাসটা সার্থক। যারা ইউটিউবে দেখলা তোমাদেরকেও ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি আজকে ঢাকা বোর্ড 2017, 2016 এবং 2015 তিনটা রাইট ফর্ম ভার্ব অ্যানালাইজ করার মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করেছি, ব্যাখ্যা সহ উত্তর তোমাদের সামনে দিয়েছি, যাতে করে অনেকগুলো রুলও কিন্তু এর মধ্যে আলোচনা হয়ে গেছে। এটাই কিন্তু আসল কমিউনিকেটিভ ইংলিশের উদ্দেশ্য। আমি কিন্তু প্রতিদিন এই কথাগুলো বলি যাতে তোমরা ইংরেজিটা এইভাবে শেখার আগ্রহ প্রকাশ করো, তাহলে এটা তোমাদের জন্য ইংরেজি শেখা, বোঝা এবং বলা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ ইংরেজি একটা ভাষা, এটা স্বাভাবিক অন্য 10টা সাবজেক্টের মতো না। সো এই ভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষাটা প্রথমে বুঝতে পারা, শুনতে পারা, বুঝতে পারা এবং বলতে পারা, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো তাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।